আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা প্রতিদিন খাবারের সকালে রুটি খাওয়ার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন রুটি বানানোটা খুবই বিরক্তকর। অনেক সময় হয় কি, শরীর ভালো লাগে না, চিন্তা করে যদি ফ্রিজে আগে থেকে রুটি বানানো থাকতো তাহলে আমাদের জন্য ইজি হতো, কিন্তু ফ্রোজেন রুটি কেনাটাও একটু ব্যয়বহুল। তো আমরা যদি বাসায় রুটি ফ্রোজেন করে রাখতে পারি তাহলে কেন রাখবো না। আশা করি সবার জন্য উপকারী হবে। সবাই একটু না টেনে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমি রুটিগুলো ফ্রিজ করতে এরকম একটা বক্স ব্যবহার করব। এটা আরএফএল এর রুটি বক্স। আপনারা যে কোনো লোকাল শপ থেকে এটা নিয়ে নিতে পারেন। আমার লোকালি অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দারাজে অর্ডার দিয়ে নিয়েছি। এখানে আমার ভাউচার সহ প্রাইস 91 টাকা পড়েছে। আপনারা চাইলে এই বক্স অথবা কোনো জিপলক ব্যাগ অথবা যে কোনো পলি ব্যাগ অথবা এইরকম শেপের যেটা আপনি ফ্রিজে রাখতে পারবেন কোনো বক্স ব্যবহার করলেও হবে। এই হচ্ছে আমার বানিয়ে রাখা রুটিগুলো। এগুলো আমি আটা সিদ্ধ করে নর্মালি যেভাবে রুটি বানাই সেভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ফ্রোজেন করার পদ্ধতিটা দেখাবো। তো এইখানে আমি হচ্ছে লো হিটে কড়াইটা দিয়ে দিয়েছি। হিটটা লো থাকবে এবং এই হিটে আমি এপিট ওপিট করে রুটিটা 30 সেকেন্ডের মতো সেঁকে নিব। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। রুটির দুই পাশে এরকম হালকা হালকা সাদা দাগ পড়লে উঠিয়ে ফেলতে হবে। হালকা ভাবে সেঁকে নিব আমরা, বেশি সেঁকতে যাব না। পুরোপুরি পারফেক্ট ডান হবে না এটা। এটা মোটামুটি 30%-এর মতো ডান হবে। এই তো এরকম। এভাবে করে সবগুলো করে নেব একে একে। গরম অবস্থায় স্টোর করা যাবে না, এজন্য এগুলোকে একটু ঠান্ডা হতে দিব, রুম টেম্পারেচার আর কি। আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা একটা করে বক্সে দিয়ে ফ্রিজে রাখবো। আপনারা যদি না সেঁকতে চান তাহলে আপনারা রুটি বানানোর পরেই রুটিকে রেখে প্রত্যেকটা রুটির পরে একটা করে হয়তোবা বেকিং পেপার নয়তোবা পলি লেয়ার দিয়ে তারপরে রাখলে আপনাকে সেকা লাগবে না। কিন্তু আমি এখানে কোনো বেকিং পেপার অথবা পলি ব্যবহার করব না, এজন্য আমি সেকে নিলাম। আমার কাছে এটাই সবচেয়ে ভালো মনে হয়। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব। এই তো সকালবেলা এই যে আমার ফ্রোজেন রুটিটা আমি একটা ভেজে দেখাচ্ছি।
এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখলেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি জানাবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন। আপনাদের সাপোর্টই আমাকে আরো নতুন নতুন ভিডিও দিতে ইন্সপায়ার করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।